নমস্কার বন্ধুরা, রকমারি ভুড়ি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। তো আজ ব্লগটা আমি ঘর থেকে শুরু করলাম। এখন সকালবেলা আমি, মা আর বাবা ঘুম থেকে উঠেছি। কাকিও চলে এসছে বাড়িতে, আর দীপা এখনো ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি, শুনুও ঘুমাচ্ছে। তো আজকে সারাটা দিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আজ থেকে সোনার আবার স্কুলও খুলে গেল, ওকে আবার স্কুলেও নিয়ে যেতে হবে সেই আগের মতো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমাদের গোলাপ গাছগুলোতে বেশ অনেকগুলো করে গোলাপ ফুল ফুটছে, আর এই যে কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে অন্যদিনের মতো সকালের খাওয়া দাওয়া বাইরেই হচ্ছে। বাবা আর দীপা এদিকে খেতে বসেছে। আর আজকে সকালের রান্না বান্না মা চাপিয়েছিল আর শেষ করেছিলাম আমি। তো খাওয়া দাওয়া চলছে, আমিও খাবো। তারপর আবার দুপুরের রান্না বাকি আছে, সেগুলোও করতে হবে। সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ আজকে বাড়িতে জামাই আসবে। তো আর এখানে এই যে বেদানা নিয়ে বসেছি, এগুলো ছাড়াচ্ছি আর দীপাকে দেব। আর এই যে এদিকে মাংসের আলুটাও ভেজে নিচ্ছি। বাবা মাটন নিয়ে এসছে, আজকে একটু মাটন হবে। আমি এদিকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, দীপা বাগানে, শুনুও বাগানে। এখানে বেশ সুন্দর রোদ্দুর। আর যে মা স্কুলে গিয়েছিল, বাড়ি আসলো পেয়ারা হাতে, আমি আবার এই যে বেদানা হাতে। জঙ্গল থেকে আর তুলে দেবো না তাই বলছে। হ্যাঁ, একটু রাগ করে চলে গেল। আমি রাগ করেছি, বলছে না না ওর খাবার রেখে আসলাম, খাওয়াতে হবে। বেদানা বেদানা বলো বেদানা তুমি খাও। এটাও খাবে না বলে ওই গাছগুলো গেল রে। বলছে আর 10 দিন, বলছে আর 20 দিন থাকলাম। আমি 20 দিন থাকলাম, তো বলছে তাহলে আর 10 দিন। তারপরে আর কদিন, প্রথমে বললো 3 দিন। আমি যে 3 দিন থাকলে হবে, তো তারপরে বলছে 20 দিন। ঠিক ঠিক। বোঝে না, ও তো বোঝে। এদিকে বাবা ফুল গাছগুলোতে একটু খোল ভেজানোর জল দিচ্ছে। তো ফুল গাছগুলো লাগানোর পর থেকে সেভাবে তেমন কিছুই দেওয়া হয়নি, কিচ্ছু না। তো শুধু জল দেওয়া হয়। তো একটু খোল এনে ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেটাই বাবা এখন দিচ্ছে গাছগুলোতে। আমার রান্না বান্না কমপ্লিট। আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করেছি, আর এই যে এদিকে মটনটাও হয়ে গেছে, আর তার সাথে বাকি রান্নাগুলোও হয়ে গেছে। একদম কষা কষা করে করেছি, একদম ঝোল রাখিনি। এদিকে একটা বাটিতে তুলেছি, টেস্ট করানোর জন্য দীপার কাছে নিয়ে যাচ্ছি। দীপা আর বাবা আছে, তো ওখানে নিয়ে যাচ্ছি। আজ দীপা বাড়িতে চলে যাবে, তাই একটু শ্যাম্পু করে দিয়েছিলাম। আর চুলটা শুকানোর জন্য যে রোদ্দুরে বসে আছে এদিকে। ওর আর তোমার টেস্ট করে দেখ। রান্না বান্না করে স্নান টান সেরে এই যে আমি চলে এলাম এখন ঠাকুর ঘরে, একটু পুজো দেব সেই জন্য। আর ওদিকে দীপা খাচ্ছে, বাবাকে বললাম খাওয়ার কথা, বাবা বললো পরে খাবে। তো আমি এখানে আমি এদিকে পুজোটা দেব, দেওয়ার পর তারপর আমি গিয়ে বাবাকে খেতে দেব। তাই পুজোটা দিয়ে নিই। সকালবেলাটা মা স্নান করে পুজো টুজো দিয়ে তারপর মা স্কুলে যায়। আর দুপুরে তো আমি দিই একটু। আর
সন্ধ্যাবেলাও মা সন্ধ্যা দেওয়ার পর একটু পুজো দেয়। আমি তো ছিলাম ঠাকুর ঘরে, বেরিয়ে এসে দেখছি অর্পণদা চলে এসছে। এখন সকলকে খেতে দেব। এদিকে অর্পণদা আসার সময় সোনার পাপার জন্য আবার একটা টি শার্ট নিয়ে এসছে। টি শার্ট ঠিক না, একটু উলি উলি টাইপের, মানে শীতের পোশাক। তো ওটাই এখন দেখা দেখি চলছে ঠিকঠাক হয়েছে নাকি গায়ে। বাহ সুন্দর আছে, দেখো। এই যে দুপুরের খাওয়া দাওয়া চলছে এদিকে, আর মাও চলে এসছে স্কুল থেকে। দীপাকে বললাম যে একটু খেয়ে নিতে, ও খাবে না বলছে। না তো যে আস্তে আস্তে রেডি হচ্ছে। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমি আর মা বসে পড়েছি এখন, আমরা দুজন খাচ্ছি। এদিকে দীপা পাশে বসে আছে, গল্প করছে, ও রেডি হয়ে বসে আছে। তো আমাদের খাওয়া দাওয়া হলে তারপর ওরা বেরোবে। আমরা বারবার করে বললাম যে আর কটা দিন থেকে যেতে, কিন্তু অর্পণদা তো কিছুতেই শুনছে না। শোনা, দীপক পিশানকে বলো 1 সপ্তাহ রেখে আবার দিয়ে যাবে। মনে হচ্ছে যেন মেলায় ঘুরতে যাচ্ছে। দীপারা চলে গেল, আর মামামকে এখন খাওয়ালাম, ও বসে টিভি দেখছে। আজ মামামের বন্ধুর বার্থডে, নিমন্ত্রণ আছে। তো দুপুরে বলেছিল যাওয়ার কথা, কারণ এই ঠান্ডার সময় তো বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া, তো সেই জন্য বলে গিয়েছিল যে দুপুর করে ফেলবে সব কিছু, দুপুরে একটু নিয়ে যেতে। তো সে তো আর হলো না। তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ভাবছি এতবার করে বলে গেল, তো একটু ঘুরে আসি। মা বললো যাও একটু ঘুরে এসো। তো মামামকে এখন একটু রেডি করব, রেডি করে একটু ঘুরে আসবো। তো যে মামাম একদম রেডি। কোথায় যাবে সোনা? জন্মদিনে? হ্যাঁ, সুনুর বন্ধুর বার্থডে। সুনু নিয়ে নিয়েছে গিফট, তো এখন আমরা যাচ্ছি। ওটা আবার কি? তো যে সুনুর বন্ধুর বার্থডেতে গিয়েছিলাম, তো সেখান থেকে বেশ কিছুক্ষণ হলো বাড়িতে চলে এসেছি। আর এই যে মা এই সোয়েটারটা বানিয়ে দিয়েছিল গত বছর, তোর গায়ে একটু বড় বড় ছিল, আর সেই জন্য এই সোয়েটারটা রাখাই ছিল। তো আজকে ওর সোয়েটার বার করতে গিয়ে এই সোয়েটারটাও চোখে পড়লো, বার করলাম। কারণ এই যে এই বোতামগুলো লাগানো বাকি ছিল, বোতামগুলো নিয়ে এসে রেখেছিলাম অনেক দিন, তো লাগানো হয়নি। এই বোতামটা দেখতে পাচ্ছ তো? তো আজকে লাগালাম। আর যে মামাম এদিকে ওর পড়াশোনা করছে, হোমওয়ার্কগুলো বাকি আছে সেগুলোই করছে। আর এখন আমি যাব রান্নাঘরে রাতের রান্না বান্না করতে।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।